আচ্ছা, পশ্চিমবঙ্গের বুকে কোন জেলা বলুন তো সবথেকে শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে? মানে কোন জেলার ভাড়া সবথেকে বেশি ভরা? প্রশ্নটা বেশ সহজ তাই না? পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ৫টি জেলা কোনটি? হয়তো কয়েকটা নাম এখনই মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু আসল তালিকাটা কিন্তু আপনাকে একটু অবাক করে দিতেই পারে। চলুন তথ্যের গভীরে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখা যাক। কিন্তু দাঁড়ান, এই যে আমরা ধনী বলছি, এর মাপকাঠিটা ঠিক কি? আমরা এখানে ব্যবহার করছি জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। খুব সহজ করে বললে জিডিপি হলো একটা নির্দিষ্ট সময় একটা জেলার মোট আয় বা অর্থনৈতিক উৎপাদন। ঠিক যেমন একটা পরিবারের মোট আয় দিয়ে তার অবস্থা বোঝা যায়, তেমনই একটা জেলার অর্থনৈতিক শক্তি মাপা হয় জিডিপি দিয়ে। যার জিডিপি যত বেশি সে তত শক্তিশালী। তো আর একদম দেরি নয়, আমাদের কাউন্টডাউন শুরু হচ্ছে এখন। আমরা তালিকাটা দেখব নিচ থেকে ওপরের দিকে, মানে ৫ নম্বর থেকে একেবারে টপের দিকে। রেডি তো? আর আমাদের কাউন্টডাউনে ৫ নম্বর জায়গাটা দখল করে নিয়েছে পশ্চিম বর্ধমান। পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে কিন্তু এই জেলা একটা হেভি ওয়েট নাম। এর জিডিপির পরিমাণটা শুনবেন, প্রায় 0.9 থেকে 1.2 লক্ষ কোটি টাকা। একবার ভাবুন তো অঙ্কটা, এটা পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বিরাট অংশ। কিন্তু প্রশ্ন হল, পশ্চিম বর্ধমানের এত টাকা আসছে কোত্থেকে? এর পেছনে আসলে ৩টে বড় কারণ আছে। ১, এখানকার বিশাল কয়লা খনি। ২, দুর্গাপুর আসানসোলের সুবিশাল ইস্পাত শিল্প। আর ৩, এই দুটোকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশাল শিল্পাঞ্চল। এই তিনটেই জেলার অর্থনীতির চাকাকে ঘুরিয়ে রেখেছে। বেশ, ৫ নম্বর তো গেল। চলুন এবার তালিকার আরেকটা ধাপ ওপরে উঠি। ৪ নম্বরে আমাদের জন্য অপেক্ষা করছে হুগলি জেলা। এই জেলার অর্থনৈতিক গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হুগলির জিডিপি প্রায় ১ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা। মানে বুঝতেই পারছেন, আমরা কিন্তু আস্তে আস্তে ১ লক্ষ কোটির গণ্ডি পেরিয়ে যাচ্ছি। হুগলির সাফল্যের আসল চাবিকাঠিটা কি জানেন? সেটা হলো এর মিক্সড ইকোনমি। মানে এখানে শিল্প আর কৃষি একদম হাতে হাত মিলিয়ে চলে। একদিকে যেমন আধুনিক ইন্ডাস্ট্রি আছে, তেমনি অন্যদিকে রাজ্যের অন্যতম সেরা কৃষি ব্যবস্থাও আছে। আর এর সঙ্গে তো ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র হিসেবে এর একটা ঐতিহ্য আছেই। ওকে, এবার আমরা ঢুকছি টপ 3তে। আর ৩ নম্বর পজিশনে আছে হাওড়া, যাকে আমরা অনেকেই পশ্চিমবঙ্গের শিল্পের আতুরঘর বা গেটওয়ে বলে। হাওড়ার জিডিপি হল ১.২ থেকে ১.৫ লক্ষ কোটি টাকার মধ্যে। আর এই সংখ্যাটা থেকেই পরিষ্কার হয়ে যায় কেন হাওড়াকে পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা মেন পিলার বলা হয়। এর কারণগুলোও কিন্তু খুব সোজাসাপটা। প্রথমত, হাওড়ার বিশাল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। দ্বিতীয়ত, এটা রাজ্যের একটা বড় ট্রান্সপোর্ট হাব। আর অবশ্যই কলকাতার একদম গায়ে লেগে থাকাটা তো একটা বিশাল বড় ফ্যাক্টর। এই তিনটে মিলেই হাওড়াকে এতটা এগিয়ে রেখেছে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একদম রানার আপ পজিশনে। বলুন তো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধনী জেলা কোনটা হতে পারে? ১, আধুনিক অর্থনৈতিক পাওয়ার হাউস, উত্তর ২৪ পরগনা। এর জিডিপির পরিমাণ শুনলে চমকে যাবেন, প্রায় ১.৫ থেকে ১.৮ লক্ষ কোটি টাকা। এই বিশাল অঙ্কটাই ওকে লিস্টের ২ নম্বরে পাকা জায়গা করে দিয়েছে। কিন্তু উত্তর ২৪ পরগনার এই বিপুল অর্থনৈতিক শক্তির উৎসটা কি? প্রধানত ৩টে জিনিস। ১, সল্টলেক আর নিউ টাউনের মতো বিশাল আইটি হাব। ২, এখানকার বিপুল জনসংখ্যা, যেটা একটা বিরাট বাজার তৈরি করে। আর ৩, এর সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা সার্ভিস সেক্টর। এবং এবার সেই মুহূর্তটা চলে এসেছে যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক টাইটেনকে। চলুন পর্দা সরানো যাক রাজ্যের ১ নম্বর ধনী জেলার উপর থেকে। আর ১ নম্বর সেরার সেরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আর কেউ নয়, আমাদের কলকাতা। রাজ্যের রাজধানী আর অর্থনীতির একেবারে হার্টবিট। কলকাতার জিডিপির অঙ্কটা শুনলে সত্যি মাথা ঘুরে যাবে। প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ কোটি টাকা। মানে এই সংখ্যাটা নিজেই নিজের পরিচয়। একবার এই স্লাইডটার দিকে তাকান, তফাৎটা দেখেছেন? ২ নম্বরে থাকা উত্তর ২৪ পরগনা থেকে কলকাতার জিডিপি প্রায় ১ লক্ষ কোটি টাকা বেশি। মানে বোঝাই যাচ্ছে কলকাতা বাকিদের থেকে আর্থিকভাবে কতটা এগিয়ে। আরে কারণটাও তো খুব পরিষ্কার, তাই না? কলকাতা হলো রাজ্যের আসল আইটি আর কর্পোরেট হাব। শুধু তাই নয়, এটা পূর্ব ভারতের ফিনান্সিয়াল সেন্টার আর সমস্ত ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র। সোজা কথায় রাজ্যের অর্থনীতির ইঞ্জিনটা তো কলকাতায় চালায়। তাহলে চলুন এক ঝলকে পুরো তালিকাটা আরেকবার দেখে নেওয়া যাক। ১ নম্বরে কলকাতা, তারপর একে একে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি আর শেষে পশ্চিম বর্ধমান। এই ৫টা জেলায় কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতির আসল চালিকা শক্তি।
কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো, আগামী 10 বছর পরেও কি এই তালিকাটা একই রকম থাকবে? কি মনে হয়, ভবিষ্যতের অর্থনৈতিক ম্যাপে কি নতুন কোনো জেলার নাম উঠে আসবে, নাকি এই টাইটানরাই নিজেদের জায়গা ধরে রাখবে? আপনাদের কি মত, আপনাদের বিশ্লেষণটা কি বলছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান।